পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী চতুর্থ খণ্ড। ভগবান কোথায় আছেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, মানুষ, গরু, সাপ, বাঘ এরা সব সীমাবদ্ধ জীব। শক্তি এদের সীমাবদ্ধ, জীবনও এদের সীমাবদ্ধ। অতএব এদের থাকবার একটা নির্দিষ্ট ঘরবাড়ি চাই। সেই ঘরবাড়ি বেশ ছোটোখাটো তো হবেই। হাজার বড় মানুষ তুমি হও, 5টা শহর জুড়ে তোমার একটা বাড়ি হতে পারে না। রামবাবুর বাড়ি মধুগুপ্তের গলিতে, শ্যামবাবুর বাড়ি প্যারি সরকারের রাস্তায়, যদুবাবুর বাড়ি বাগবাজার স্ট্রিটে, এরকমই হবে। সীমাবদ্ধ মানুষ, তার সীমাবদ্ধ বাড়ি। ভগবান সীমাবদ্ধ নন। তিনি এত বড় যে সমগ্র মানিকতলা স্ট্রিট জুড়েও যদি একটা বাড়ি হয় তবু তাতে তিনি আটবেন না। সমগ্র কলকাতা শহর জুড়ে যদি একটা বাড়ি হয় তবু তিনি তাতে আটবেন না। সমগ্র বঙ্গদেশ বা সমগ্র ভারতবর্ষ বা সমগ্র এশিয়া বা সমগ্র পৃথিবী বা সূর্য, চন্দ্র, মঙ্গল, শুক্র, শনি, ইউরেনাস প্রভৃতি কোটি কোটি গ্রহ উপগ্রহ সমন্বিত বিশাল সৌরজগৎ জুড়েও যদি একটা বাড়ি হয় তবে তাতেও তিনি আটবেন না। তিনি এত বিশাল যে তিনি থাকেন সর্বত্র, কিন্তু কোনো এক স্থানেই আবদ্ধ নন। রামবাবু মধুগুপ্তের গলির বাড়িতে রাত্রিতে দিব্যি তালা লাগিয়ে ঘুমোতে পারেন। শ্যামবাবু প্যারি সরকার স্ট্রিটের বাড়ির দরজা বন্ধ করে নিশ্চিন্ত হতে পারেন, কিন্তু কুলুপ দিয়ে ভগবানকে কোনোখানে আটক করার উপায় নেই। তিনি আছেন সর্বত্র, কিন্তু তাকে ধরবার উপায় নেই, বাঁধবার উপায় নেই। মহতের চাইতেও যিনি মহৎ, বৃহতের চাইতেও যিনি বৃহৎ, তাঁর লাগাল পাবে কি করে? কিন্তু সেই কৌশলটি আবার তিনিই করে দিয়েছেন। মানুষের অন্তরে অন্তরে এমন এক প্রেম কোমল অনুভূতি রূপে তিনি নিয়ত বিরাজ করছেন, সেই বিশ্বব্যাপী বিভুকে যেখানে মানুষ হৃদয়ের প্রেম দিয়ে স্পর্শ করতে পায়, যেখানে তিনি সর্বলোকের চক্ষের অগোচরে তোমার আমার সর্বসাধারণের হৃদয় রমণ, চিত্তরঞ্জন, মানস মোহন হন। হৃদয়ের সেই নিভৃত নিলয়ে তার প্রেম পেলব স্পর্শ পেয়ে তুমি ধন্য হবে। এই ভরসায় তোমার পূর্বাচার্যেরা মন্দির গড়েছিলেন, গির্জা গড়েছিলেন। কোটি কোটি বিশাল ব্রহ্মাণ্ডের যিনি প্রভু, একটা মন্দিরের দেওয়ালের মাঝে তিনি আটক পড়ার নন। কিন্তু সেখানে গিয়ে তুমি বাইরের জগৎকে ভুলতে চেষ্টা করো, নিজের অন্তরের প্রবেশের করো প্রয়াস। তাই মন্দিরের প্রয়োজন, তাই মসজিদের প্রয়োজন, তাই গির্জার প্রয়োজন। ওই যে মন্দিরে আরতির শঙ্খ বাজে, ওই যে মসজিদে আজানের মধুর ধ্বনি ওঠে, ওই যে গির্জায় উপাসনার ঘণ্টা ঢং ঢং করে নিকর্ণিত হয়ে ওঠে, সবই হচ্ছে তোমার বহির্মুখ মনকে টেনে এনে অন্তর্মুখ করার আহ্বান। তোমার অন্তরের মাঝে যে প্রেমের অমল সিন্ধু টলটল ঢলঢল করছে, তার দিকে নিবদ্ধ দৃষ্টি হয়ে কল্যাণের মাঝারে আত্মভোলা হয়ে যাবার আমন্ত্রণ। কজন কথা বোঝে? তাই তোমার দৃষ্টি থাকে বাইরে, উপাসনার বিষয়ে নয় পরন্তু অবিষয়ে, ভগবানে নয় পরন্তু অনিত্য, অসত্য, চপল, চটুল, ক্ষণস্থায়ী, অবান্তর জিনিসে। কিন্তু তুমি যখন বাইরের জগৎ ভুলে তোমার অন্তর প্রদেশে প্রবেশ করো, নিজের অন্তরের অর্ঘ্য দিয়ে অন্তরের দেবতার পূজার আয়োজন করো, তখন তিনি তোমার কাছে এসে ধরা দেন। তখন তিনি এসে সুস্মিত হাস্যে তোমার সম্মুখে দাঁড়ান। কেউ চিত্ত সংস্কার অনুযায়ী তখন তাকে সাকার মূর্তিতে দেখে, কেউ বা চিত্ত সংস্কার অনুযায়ী অফুরন্ত করুণারূপে তার স্পর্শকে সুস্পষ্ট উপলব্ধি করে, কেউ বা অন্তিমে তার চরণের আশ্রয় সুনিশ্চিত মিলবে এই ভরসারূপে তাকে বুকের মাঝে পায়। তিনি সর্বত্র আছেন, কিন্তু তোমার অনুভূতি স্তরে প্রথমে তুমি পাবে তাকে তোমার হৃদয়ে, তোমার নিজের প্রাণের নিভৃত কুঠুরিতে। জয় গুরু।